2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ আমরা আলোচনা করব বালুরঘাট লোকসভা কেন্দ্রটিকে নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে যদি কোথাও একটা রাজনৈতিক লড়াই, তীব্র রাজনৈতিক লড়াই হচ্ছে, সেটা হচ্ছে বালুরঘাটে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের মন্ত্রী ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্র, একেবারে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের এই লড়াইয়ের সাক্ষী থাকছে বালুরঘাট। এর আগেও আমরা দেখেছি যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, তিনি বিজেপি সভাপতি হওয়ার পর খড়গপুরের নির্বাচনে দাঁড়িয়ে জিতে কার্যত একটা চমক সৃষ্টি করেছিলেন 2016 সালে। খুব স্বাভাবিকভাবেই বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি লড়ছেন বালুরঘাটে। কোথাও রাজ্য বিজেপি ইউনিটের সবথেকে বড় নেতা, সর্বাধিনায়ক, তিনি লড়ছেন বালুরঘাটে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক লড়াইটাও কিন্তু তীব্র। আর বিপ্লব মিত্রের কাছে এটা প্রেস্টিজ ফাইট। এর আগে তৃণমূল কংগ্রেস বালুরঘাট হেরেছিল, জিতেছিলেন সুকান্ত মজুমদার। দলের একাংশ অভিযোগ করেছিলেন যে দলের প্রার্থীকেই অন্তর্ঘাত করে হারিয়েছেন বিপ্লব মিত্র বালুরঘাটের নিজের আধিপত্য বজায় রাখার জন্য। এবার বিপ্লব মিত্রের কাঁধেই কিন্তু সমস্ত দায়িত্ব ন্যস্ত করেছে দল। ফলে বিপ্লব মিত্রের কাছে এই লড়াইটা কিন্তু ব্যক্তিগত, দলগত এবং অবশ্যই তার একটা প্রেস্টিজ ফাইট। এই জায়গায় দাঁড়িয়ে এই দুই ব্যক্তি একটা 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 বড় লড়াইয়ের মুখে দাঁড়িয়ে রয়েছেন। এটা একটা দিক। অন্যদিকে বালুরঘাট নিয়ে আমরা যখন কথা বলবো, আমরা একটু অতীতে ফিরে তাকাবো। বালুরঘাট মানেই বাম আমলে আরএসপির দুর্গ। বিশ্বনাথ চৌধুরী, ভদ্রলোক রাজনীতিক বলে পরিচিত ছিলেন যে মানুষটি, রাজ্যের কারামন্ত্রী, তার গড় ছিল বালুরঘাট। সেই বালুরঘাটে নিঃসন্দেহে সিপিআইএম ছিল, কিন্তু আরএসপির আধিপত্যটাই বেশি ছিল, বামফ্রন্টের অন্যতম শরিক, এবং একই সঙ্গে কংগ্রেস ছিল। আমরা যেটা দেখলাম যে 2014 সালেও যখন অর্পিতা ঘোষ বাইরে থেকে গিয়ে, কলকাতা থেকে গিয়ে প্রার্থী হলেন বালুরঘাটে, তিনি একজন নাট্যকর্মী এবং নাটকের সূত্রে বারংবার বালুরঘাট যান। এই সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিটটি দিয়েছিলেন। অর্পিতা ঘোষ সেবার জিতেছিলেন এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম যে কংগ্রেস প্রায় ৮০,০০০ ভোট পেয়েছিলেন প্রফেসর ওমপ্রকাশ মিশ্র, এবং বিজেপি কিন্তু সেইবারে প্রায় 2 লক্ষের বেশি ভোট পেয়েছিল। অর্থাৎ একেবারে বলা যেতে পারে 2014 থেকে একটু একটু করে কিন্তু নিজের গড়টা তৈরি করে নিচ্ছিল আরএসএস, বিজেপি এবং গেরুয়া শিবির। 2019 সালে আমরা যেটা দেখলাম, সরাসরি লড়াইটা কিন্তু হলো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সেখানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জিতলেন। অন্তর্ঘাতের অভিযোগ উঠল করলেন তৃণমূল কংগ্রেসের একাংশ বিপ্লব মিত্রের বিরুদ্ধে। এই 2019 সালের ফলাফলের পর 2021 সালে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভাগুলিতে নির্বাচন হলো 2021-এ, সেখানে আমরা দেখলাম গঙ্গারামপুর, তপন কিংবা বালুরঘাট, এই 3 কেন্দ্রে কিন্তু বিজেপি বিধায়করা জিতলেন। অন্যদিকে বাকি 4টি আসনে জিতল তৃণমূল কংগ্রেস। তার মধ্যে ইটাহারের মতো বিধানসভা রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত। এই কথাটা এই জন্যই বলা, বালুরঘাট লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেও কিন্তু একটা স্পষ্ট ধর্মীয় মেরুকরণ আমরা দেখতে পেলাম। সেটা 2021-এর নির্বাচনেও কিন্তু এই ধর্মীয় মেরুকরণটা দেখা গেল, যেখানে হিন্দু প্রধান তপন, গঙ্গারামপুর, বালুরঘাট, এই সমস্ত জায়গায় বিজেপি জিতল। এবং একই সঙ্গে আরও একটা কথা বলার, যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রায় 15% আদিবাসী ভোট রয়েছে। এই আদিবাসী ভোটও কিন্তু অতীত দিনে আমরা দেখেছি বিজেপির দিকে গিয়েছে। সেখানে হিন্দু ভোটের একটা মেরুকরণ ঘটেছে, সেটাও আমরা দেখেছি। অন্যদিকে প্রায় 28 থেকে 29% যে মুসলিম ভোট, সেই মুসলিম ভোটটা কিন্তু অতীতের নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছে। এই জায়গায় দাঁড়িয়ে 2024-এর লোকসভা নির্বাচনে
আমরা এগোচ্ছি, বালুরঘাট নিয়ে আলোচনা আমরা করছি। অবশ্যই একটা কথা বলে রাখা ভালো যে পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু বালুরঘাট এবং এই দক্ষিণ দিনাজপুরে সফর করেছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেস দলেরই এক মহিলা নেত্রী এক আদিবাসী মহিলাকে অসম্মান করেন, নাকখত দেওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে একটা ছিছিক্কার পরে পরবর্তীকালে ওই নাকখত দেওয়ানো হয়েছিল যে আদিবাসী মহিলাকে, তাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিল এবং তিনি জিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যা। এবং শুধু এই একটি বিচ্ছিন্ন ঘটনা না, সামগ্রিকভাবে দক্ষিণ দিনাজপুর জেলাতে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই কিন্তু তাদের দখলে রয়েছে। এবং সার্বিকভাবে 21 সালের যে নির্বাচন, যে 3-4 হয়ে রয়েছে, 4টি বিধানসভা তৃণমূলের এবং 3টি বিধানসভা বিজেপির, এই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কিছু মার্জিনে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এটাই তাদের মূল শক্তি। এবং পঞ্চায়েত নির্বাচনে যে ফলাফল হয়ে রয়েছে এটাই তাদের মূল প্রেরণা যোগাচ্ছে। বিপ্লব মিত্রের ক্ষেত্রে মূল প্রেরণা এটাই। কিন্তু কাঁটাও রয়েছে। বিপ্লব মিত্র মানেই গোষ্ঠীদ্বন্দ্ব। বিপ্লব মিত্রকে ঘিরে বহু গোষ্ঠীর বিরূপ সমীকরণ রয়েছে। তিনি বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, সেখানে তার বিরুদ্ধ গোষ্ঠীর কোনো নেতাকেই কার্যত দেখা যাচ্ছে না। অন্যদিকে সুকান্ত মজুমদার, যিনি অবশ্যই বালুরঘাটের ভূমিপুত্র, কিন্তু এই মুহূর্তে তিনি রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। তিনি কিন্তু রাজ্য সভাপতি বিজেপির, তার কেন্দ্রে প্রধানমন্ত্রী ছুটে এসেছেন প্রচারে, তার কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে এসেছেন প্রচারে। সর্বোপরি তিনি একজন সাংসদ হিসেবে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা নিয়ে বালুরঘাটের মানুষের যথেষ্ট আবেগ সঞ্চারিত হয়েছে। তা হলো রেল, সরাসরি রেলে সংযোগ, বালুরঘাট থেকে দিল্লি, বালুরঘাট থেকে কলকাতা। এই দুটি রেল পাওয়ার পরবর্তীকালে নিঃসন্দেহে বালুরঘাটের মানুষের মধ্যে কিন্তু একটা আবেগের সঞ্চার হয়েছে এবং অত্যন্ত পজিটিভ একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে অদূর ভবিষ্যতে বালুরঘাটে কিন্তু একটা বিমানবন্দরও হতে পারে, এই স্বপ্নও দেখছেন বালুরঘাটের মানুষ। যেমন এই সুকান্ত মজুমদারকে নিয়ে একটা অভিযোগ ছিল যে তিনি রাজ্য রাজনীতি নিয়ে ব্যস্ত, কিন্তু বালুরঘাটের দৈনন্দিন ব্যাপারে তাকে পাওয়া যায় না, স্থানীয় ব্যাপারে তাকে পাওয়া যায় না। সেখানে পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা এই কথাটাকে সবচেয়ে বেশি প্রচারে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভোটের মুখে এই দুটি রেলকে চালু করে দিয়ে নিঃসন্দেহে একজন সাংসদ হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকাকে কিন্তু উজ্জ্বলভাবে তুলে ধরতে পেরেছেন সুকান্ত মজুমদার। এবং এইটা নিঃসন্দেহে ভোটের মরশুমে ডিভিডেন্ড দেবে বিজেপিকে, বিজেপি এটাই মনে করছে। বালুরঘাটে এমনিতে আরএসপি প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দেয়নি, কিন্তু সার্বিকভাবে লড়াইটা হতে চলেছে দুই ভূমিপুত্রের। একজন রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ, গুরুত্বপূর্ণ নেতা, অন্যজন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী। সব মিলিয়ে উত্তরবঙ্গের সবথেকে রাজনৈতিকভাবে তীব্রতম লড়াই হতে চলেছে বালুরঘাটে।